গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল দি সৌরভ সে। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। আজকে রয়েছি বনগাঁ স্টেশনে, সকাল বেজে 7:10। আজকে বনগাঁ থেকে কিন্তু শিয়ালদা লোকাল ইএমইউ এসি চালু হবে। এই এসি ইএমইউ লোকালটা কিন্তু আগে চালু হয়ে গেছে অলরেডি শিয়ালদা টু রানাঘাটের মধ্যে। তার ভিডিও আমার অলরেডি করা আছে, সেটার আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকছে, সেটা তোমরা দেখতে পারো। তাছাড়া আমাদের আজকে বনগাঁ লাইনে কিন্তু ট্রেন চালু হচ্ছে এসি লোকাল। বনগাঁ লাইন কিন্তু একটা খুব ভিড়ের লাইন এবং গরমকালে যাতায়াত করা কিন্তু খুব কষ্টকর হয়। এই বনগাঁ লাইনে এত ভিড় হয়, তো সেই বনগাঁ লাইনে একটা এসি লোকাল আজকে চালু হচ্ছে। এই ট্রেনটা কিন্তু রানাঘাট থেকে আসবে। যেহেতু রানাঘাটের কাছাকাছি ট্রেনটা মেনটেন্যান্সের জন্য থাকে, 42-এ ট্রেনটা এসে বনগাঁ পৌঁছাবে। এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপর 7:52 বনগাঁ থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে যাবে। বনগাঁ থেকে শিয়ালদার ভাড়া কিন্তু এই এসি লোকাল ট্রেনে পড়ছে 120 টাকার ভাড়া। চার্টও তোমাদেরকে কত কিলোমিটারে কত ভাড়া পড়বে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, স্ক্রিনে থাকছে দেওয়া। আর রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদার ভাড়া পড়বে 150 টাকা। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখনও ট্রেন আসেনি। এখন বাজে 7:15। ট্রেন আসলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বনগাঁ থেকে শিয়ালদা যে এসি লোকাল ট্রেনটা চলবে, সেই লোকাল ট্রেনের রেক কিন্তু আসবে রানাঘাট থেকে। রানাঘাট থেকে 7:11 ছেড়ে বনগাঁয় পৌঁছাবে 7:52। 7:52 বনগাঁ থেকে ছেড়ে এই ট্রেন শিয়ালদা পৌঁছাবে 9:37 সকালবেলায়। এর মাঝখানে রানাঘাট ও বনগাঁর মধ্যে 7:27 মাঝেরগাঁওতে স্টপেজ দেবে। আর তাছাড়া বনগাঁ থেকে শিয়ালদার মধ্যে হাবড়াতে সকাল 8:26, বারাসাতে 8:53, মধ্যমগ্রামে 8:59, দমদম জংশনে 9:19 এবং শিয়ালদায় 9:37 স্টপেজ দেবে। রানাঘাট শিয়ালদা এসি লোকাল 33-762 ঢুকছে বনগাঁ স্টেশনে। বেজে 44 ট্রেন কিন্তু এসে পৌঁছে গেছে রানাঘাট থেকে বনগাঁতে। 7:52 এই ট্রেনের এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম। তো ট্রেনে উঠবো, প্রথম দিনে ক্রেজটা দেখাবো তোমাদেরকে। সঙ্গে থাকো পুরো। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর রানাঘাট, আরেকটা কথা বলি, রানাঘাট শিয়ালদা বা শিয়ালদা রানাঘাটের ফার্স্ট ট্রেনের রানের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম আবার। এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট, পুরো পিঙ্ক। তো দেখো, যেমন তোমাদের বলছিলাম, মানে ডেলি প্যাসেঞ্জারি করেন এরকম মানে অফিস যাত্রী 3 জনকে পেয়ে গেছি। আচ্ছা দাদা, প্রথম দিনে কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগছে। এটা ভারতীয় রেলের ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা বলা যেতে পারে, বিশেষ করে লোকাল ট্রেনের ক্ষেত্রে। আমাদের বনগাঁ লাইনে প্রচণ্ড ভিড় হয় এবং আমাদেরকে প্রচুর কষ্টও করতে হয় নিয়মিত যাত্রা করতে গেলে। সেক্ষেত্রে যেন এই এসি লোকালটা একটা আলাদা অনুভূতি আমাদের দিচ্ছে। এই জন্য ইন্ডিয়ান রেলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যেটা জানি, মানে
বনগা লোকাল মানে সবাই জানে প্রচণ্ড ভিড় হয়, তো এই এসি লোকাল কিছু মানুষের কি সুবিধা হবে, অন্তত একটু কমফোর্ট পাবে? হ্যাঁ, অবশ্যই কিছু নিয়মিত যাত্রীও যেতে পারবেন, কিন্তু একটা ফিনান্সিয়াল ব্যাপার থেকে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ কখনো কখনো নিয়মিত যাত্রীরাও যেতে পারবেন, স্পেশালি বয়স্করা বা ফ্যামিলি নিয়ে কিছু মানুষ অনেক মানে আরামে যাত্রা করতে পারবে, এবং এটা একটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ ইন্ডিয়ান রেলওয়ে। আপনি ফিনান্সিয়ালের দিক থেকে যেটা বললেন, আমি ওটাই জিজ্ঞেস করছি, মানে ভাড়াটা কি ঠিক আছে মোটামুটি, কি বলেন? ভাড়াটা এমনি আমাদের অ্যাকচুয়ালি ভারতীয় রেল তো একটা ইতিহাস, সারা পৃথিবীর বুকে একটা ইতিহাস। এরকম পারফরমেন্স কোনো দেশে মনে দেখাতে পারে না রেলের, এরকম একটা বিরাট বড় কার্যক্রম। তো সেক্ষেত্রে আমাদের যে ভাড়া নেওয়া হয় এমনি চেনেও, সেটাও একটা মানে কি বলবো, একটা অবাক করা বিষয়। এখনকার দিনে একটা টোটোয় উঠতে গেলেও মিনিমাম 10 টাকা দিতে হয়, বাসে উঠতে গেলেও 10 টাকা দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে এত সুন্দর পরিষেবা রেল দিচ্ছে। কিন্তু এসির ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হয়েছে, কিন্তু পরিষেবা তো আশা করি অবশ্যই আমরা ভালো পাবো। সেক্ষেত্রে যাত্রীরা এটাকে স্বাচ্ছন্দ্যের সাথেই মানিয়ে দেবে। অনেক ধন্যবাদ। 7:52 দরজা কিন্তু বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সাতটা বেজে 52 দরজা বন্ধ হচ্ছে। দরজা বন্ধ হয়ে গেল। একজন আটকে গেছে। শিয়ালদা ডিভিশনের সেকেন্ড এসি লোকাল, কারণ সেকেন্ড বলছি কারণ আজকে কিন্তু এই ট্রেনটাই 9:37-এ পৌঁছাবে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে আবার এই ট্রেনটাই নেমে হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর সিটি এসি লোকাল হিসেবে, সেটা ছাড়বে 9:48। তো শিয়ালদা ডিভিশনের এটা হচ্ছে সেকেন্ড এসি লোকাল, যেটা 7:52-তে বনগা থেকে ছাড়বে। এখন একটাই দেখার, 8 লাইনের কিন্তু এই শিয়ালদা বনগা সেকশনের প্রথম এসি লোকাল, এটা মানুষের ক্রেজ কেমন থাকে সেটা কিন্তু একটা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আজকে, সেটাই দেখাবো তোমাদেরকে। জার্নি তো আগেও একটা শিয়ালদা রানাঘাট পেয়েছো, এটা কিন্তু ওই এই লাইনের ক্রেজটাকে দেখতে পারবে তোমরা। আমরা মার্চ হতে চলেছি শিয়ালদা লাইনে। একটা কথা বলে দিই, শিয়ালদা বনগা সেকশনে এই ট্রেন চলার জন্য কিন্তু প্রচুর ট্রেনের টাইমিং রিশিডিউল হয়েছে। তো তোমরা আজকে মানে 5ই সেপ্টেম্বর থেকে ট্রেনের টাইমিং কিন্তু দেখে তারপরে ট্রেন ধরতে এসো, কারণ ট্রেনের টাইমিং তো অনেকটা রিশিডিউল হয়েছে। যেমন একটা বললাম ক্যান্টনমেন্ট বনগা ক্যান্টনমেন্ট লোকাল 7:41 বদলে কিন্তু 7:15, মানে 26 মিনিট তোমার এগিয়ে ছাড়বে। তো এরকম প্রচুর ট্রেন হচ্ছে। দত্তপুকুরও যেমন এর আগে দত্তপুকুর থাকে। ট্রেন বনগা থেকে ছেড়ে এসছে, নেক্সট স্টেশন কিন্তু ঠাকুরনগর। ঠাকুরনগর যাওয়ার পথে দুটো স্টেশন রয়েছে, ইন্টারমিডিয়েট স্টেশন, সেটা হচ্ছে বিভূতিভূষণ হল আর হচ্ছে চাঁদপাড়া। দুটোই কিন্তু স্কিপ করবে এই ট্রেন। যেমন রানাঘাট সেকশনে যেরকম রানিং চেকিং হয়, এই ট্রেনে কিন্তু বনগা সেকশনেও রানিং চেক থাকবে। ট্রেন পাস করছে চাঁদপাড়া। और शानदार वातानुकूलित यात्रा की कामना करें। ঠাকুরনগর ঢুকছে ট্রেন, ঠাকুরনগর স্টেশন।
বনগাঁ থেকে 14 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছালো ঠাকুরনগরে। ঠাকুরনগরের ভিড়টা দেখো। এর পরের স্টেশন হচ্ছে গোবরডাঙ্গা। ঠাকুরনগর থেকে মোটামুটি লোক উঠেছে। লাস্ট তো হাবড়া দত্তপুরের পর থেকে হয়ে যাবে ট্রেনের প্যাসেঞ্জার কীরকম ভিড় হয়। স্টেশনে আমাদেরকে বাইরে থেকে একটু দেখায়, পিছনের দিকটা কিন্তু প্রচুর মানুষজন রয়েছে। ট্রেন দরজা বন্ধ হবে, নগর স্টেশনে দরজা এবার বন্ধ হবে। ট্রেন ছাড়লো ঠাকুরনগর স্টেশন। जाने वाली इस ट्रेन का अगला स्टेशन गोबरडांगा है। ট্রেন ঢুকছে গোবরডাঙ্গা স্টেশন। দেখো ভিড়। ট্রেন ঢুকলো গোবরডাঙ্গা স্টেশন। गोबरडांगा स्टेशन है। প্যাসেঞ্জার কিন্তু ভালোই উঠেছে গোবরডাঙ্গার থেকে। আটটা 11তে গোবরডাঙ্গা স্টেশনের টাইম ছিল, ট্রেন ঢুকেছে কিন্তু 8টা বেজে 16 মিনিট, মানে 5 মিনিট লেটে। তো ট্রেন যাচ্ছে, ট্রেনের ভিড়ও কিন্তু ভালোই রয়েছে মোটামুটি। তো আমরা এই কতটা কোন স্টেশনে কেমন ভিড় থাকে সেটাও কিন্তু একবার দেখবো। আর মসলন্দপুর থ্রু পাস করছে। सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि दरवाजे के पास न खड़े। স্কিপ করছে সংহতি। আমরা যখন অটোমেটিক দিয়েছে হাবড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। नहीं 2 নম্বরে দাঁড়িয়েছে হাবড়া শিয়ালদা লোকাল। ना नहीं 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 ট্রেনটা দেখো। কি আনন্দ সবার মনে। উঠে একটা ছবি ব্যাস নেমে গেছে। এবার ঢুকছে অশোকনগর রোড স্টেশন। দেখা যাক।
ট্রেন কিন্তু স্পিড নিয়ে নিয়েছে। অশোকনগর স্টেশন, অশোকনগর স্টেশন, ভালোই স্পিড আছে ট্রেনের, আশা করি বেরিয়ে যাবে। অশোকনগর রোড স্টেশন, অশোকনগর থ্রু পাস করছে ট্রেন। স্টেশন থ্রু পাস করে গেল। স্টেশন ঢুকছে গুমা, সেটাও কিন্তু স্কিপ করবে, থ্রু পাস করবে গাড়ি। দুটো সেকশন, শিয়ালদা রানাঘাট এবং শিয়ালদা বনগাঁ, দুটো সেকশনে কিন্তু এই ট্রেন কিন্তু সুপারহিট। দেখো ট্রেনে কিন্তু লোক সংখ্যা প্রচুর, ফার্স্ট কমার্শিয়াল রান, লোক সংখ্যা কিন্তু সেরকমই রয়েছে, প্যাসেঞ্জার ভালোই হচ্ছে। এটা আশা করি এরকমই থাকবে, প্যাসেঞ্জার এরকমই আরামদায়কভাবে যেতে পারবে বনগাঁ থেকে শিয়ালদা, মানে রানাঘাট থেকে শিয়ালদা। হচ্ছে দত্তপুকুর স্টেশন, দত্তপুকুর। এই যে 1 নম্বরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দত্তপুকুর শিয়ালদা লোকাল, আর এটা দিচ্ছে 2 নম্বর। সময় বলছে সকাল বাজে 39। একটা জিনিস কিন্তু ভাবার আছে, সেটা হচ্ছে দত্তপুকুর স্টেশনে দত্তপুকুর লোকাল টিকিট পরেই রয়েছে, তাই দত্তপুকুরে কিন্তু প্যাসেঞ্জার সেরকম এই ট্রেনে ওঠার মতো নেই। এটা হচ্ছে দত্তপুকুর স্টেশনে ট্রেন ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ বলি, দত্তপুকুর স্টেশনে ট্রেন ঢুকলো ঠিকই, কিন্তু দত্তপুকুরে 1 নম্বরে দত্তপুকুর লোকাল থাকার জন্য এই ট্রেনে কিন্তু সেরকম প্যাসেঞ্জার দত্তপুকুর থেকে ওঠেনি। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি আমাদের এই লাইনে মানে শিয়ালদা বনগাঁ লাইনে কে কে এই ব্লগটা দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তাদের স্টেশন নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্ট করো, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর কিন্তু বারাসাত জংশন, এখান থেকে কিন্তু হাসনাবাদ লাইন আলাদা হয়। বারাসাত জংশন কিন্তু বলা যায় আমাদের শিয়ালদা বনগাঁ সেকশনের কিন্তু একদম মাঝখানের স্টেশন হচ্ছে কি বারাসাত জংশন। তো বারাসাত জংশনে কেমন করে সেটা তোমাদেরকে দেখাবো। বারাসাতেও কিন্তু এটা কিন্তু ফার্স্ট এসি লোকাল ঢুকলো বারাসাত জংশন। বারাসাত জংশন, এটা হচ্ছে বারাসাত জংশন স্টেশন। দেখো বারাসাত জংশন।
আমার কাজের জায়গা বারাসাত জংশন। তো এইখানে কিন্তু প্রতিদিন আমার যাতায়াত থাকে। তো সেইখানে প্রথমবার এসি লোকাল, আমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এরপরে আমার নিজের হোম স্টেশন মধ্যমগ্রাম, সেখানে স্টপেজ আছে। তো সেই ফিলিংসটা কিন্তু একটা অন্যরকম হচ্ছে। প্রথমবার নিজের লাইনে ব্লক করছি, নিজের লাইনে একটা ট্রেন ব্লক চলছে। তো কেমন হলো সেগুলো কিন্তু পুরো লাস্ট পর্যন্ত দেখে তারপর জানিও। আর যারা নতুন এই লাইনে তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম ট্রেন জার্নি ব্লগ দেখার জন্য। অফিস যাত্রী প্রথম দিন ট্রেনে উঠে সেলফি ফটো নিতে ব্যস্ত সবাই, সবার মুখে কিন্তু হাসি। বারাসাত জংশন স্টেশন, এর পরের স্টেশন হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম আমার হোম টাউন, আমার হোম স্টেশন হচ্ছে মধ্যমগ্রাম। সেইখানে এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বারাসাত ছাড়লো ট্রেন। ঢুকলো মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম থেকে কিন্তু মধ্যমগ্রাম লোকাল বেরিয়ে গেছে। মধ্যমগ্রাম থেকে মধ্যমগ্রাম লোকাল বেরিয়ে গেছে। এবার দেখা যাক মধ্যমগ্রাম থেকে কেমন লোকজন ওঠে। মধ্যমগ্রাম স্কিপ করছে নিউ ব্যারাকপুর স্টেশন। পুরো ভরে গেছে সিট, দেখো একটা সিটও কিন্তু খালি নেই, একটাও সিট খালি নেই পুরোপুরি মধ্যমগ্রাম স্টেশনের পরে। চলছে টিকিট চেক চলছে এখানে। বিরাটি স্কিপ করবে, স্টপেজ নেই। আসছে এটা হচ্ছে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার মেট্রো লাইনটা, মানে ইয়েলো লাইন মেট্রো। ট্রেন এসে ঢুকলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। Dongdong Cantonment Station. এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ট্রেন ছাড়লো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। ট্রেন আসছে বেলগড়িয়া হয়ে। তোর 8টা 22 8টা
তো কাটতে যাবেন, যাবি দিল 5 নম্বর 90 টাকা। দমদম জংশন স্টেশনে ট্রেন দিয়েছে কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে। 5 নম্বর প্ল্যাটফর্ম মানে কিন্তু বেশ খানিকটা দেরি হবে হচ্ছে শিয়ালদা পৌঁছাতে। তো দেখা যাক কতটা দেরি হয় কী হয়। 9:18 9:37 কিন্তু শিয়ালদার রাইট টাইম রয়েছে। দেখা যাক কতক্ষণে পৌঁছায় শিয়ালদা। অফিস থেকে না অফিস থেকে তুই পাবো যাবো নাকি 105 টাকা? না ভালো না বাস না। হ্যাঁ জানতে এসছে আর ওই কথা বলি সবাই ছিল অনেক এসছে। পৌঁছালো দমদম জংশন স্টেশন। দমদম জংশনে কিন্তু এসে আমরা দেখা হয়ে গেল হচ্ছে কি লেডিস স্পেশাল, মানে বনগা শিয়ালদা লেডিস স্পেশালে। শিয়ালদা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বিধাননগর রোড। চল মেরে ধন্য পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন ভালো লাগে শিয়ালদা। সাথে को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन सियालदा है। somebody वाला हाई पिकअप এতে ওকে কভার করে গেল এসি থাকলে হাই পিকআপ। এটা এসি এগিয়ে গেল এগুলো এক্সপ্রেসের মতো হাই পিকআপ डेस्टिनेशन এসি পিকআপ তো Sialda. তো এগিয়ে গেল नेक्स्ट स्टेशन এগিয়ে सियालदा। করছো বাহ এগুলো ওয়াইফাই দিয়ে আছে না? পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন सियालदा को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन सियालदा है। এসি ফেল হয়ে গেল এবার এসি পিছনে পড়ে গেল डेस्टिनेशन सियालदा। नेक्स्ट 10 টাকা स्टेशन বেরিয়ে গেল 90 টাকা सियालदा। দুটোই সমান স্পিডে এগিয়ে চলেছে শিয়ালদার দিকে। Please relax and enjoy your journey. একটা বস্তুকে পাওয়া গেছে ফোন করে দিলাম টিকিটটা কেটে দিই। ছেলেটার নামটাও জানি না ঠিক। রাজধানী এক্সপ্রেস কভার করতে গিয়ে দেখা হয়েছিল। কোন নাম ছাড়ার পরে শিয়ালদা ঢোকার আগে ট্রেনের ভিড় এরকম। হচ্ছে শিয়ালদা টোটাল 75 কিলোমিটার জার্নি। 9:34 টাইম ছিল, এখন বাজে 9:37 টাইম ছিল। 9:37 টাইম ছিল, এখন বাজে 9:37। শিয়ালদা ঠিক ব্রিজের আগে পাশে রাখালডাঙ্গা পাশে রয়েছে। আজকের এই জার্নিটা কেমন লাগলো সেটা বলবো। আমার মত যেটা হচ্ছে কি, আমাদের এর থেকে কিন্তু বেশিরভাগই কর্পোরেট সেক্টরে যারা কাজ করে তারাই কিন্তু ট্রেনটা অ্যাভেল করেছিল। কারণ হচ্ছে কি বিধাননগর স্টেশনে পরে কিন্তু এপাশে কিন্তু ট্রেন অনেক ফাঁকা এবং দত্তনগর স্টেশনে কিন্তু দত্তপুকুরটা পাশেই রয়েছে, তার জন্য দত্তপুকুরের পরেই তাই কিন্তু লোকে কিন্তু দত্তপুকুর লোকালটা অ্যাভেল করছে বেশি, কারণ প্যাসেঞ্জার কিন্তু সেরকম বেশি ওঠে। তো আজকে জার্নিটা কেমন লাগলো সেটা বলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক আর কমেন্ট কিন্তু বার্তা है বস। তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গাতে, অন্য কোনো জার্নিতে। ভালো থেকো, সুস্থ থেকো। कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन से उतर जाएं। This is Sialda. This is the down station of this route. Passengers requested to kindly board the train on the train stops at platform. প্ল্যাটফর্মে থামার পর ঢুকলো শিয়ালদা স্টেশন। হাই 9:37 টাইম ছিল, 9:40 বাজে। শিয়ালদা
পাশে দাঁড়িয়ে রয়েছে 9:40 বারাসাত লোকাল। यह सियालदा स्टेशन है। यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन